গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যদি ছোট্ট একটি ট্রিপ করতে হয় দুদিনের মতন, তাহলে যে ট্রিপটি এখন করেছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করছি। নিশ্চয়ই ভালো লাগবে। আর দেখে আপনি কমেন্ট করবেন যে আপনাদের এই ট্রিপটি কেমন লেগেছে। তো এইখানে আমি চলে গেছিলাম উড়িষ্যার বেহরমপুরে, যেটা হচ্ছে গঞ্জাম ডিস্ট্রিক্টে। এটাকে আর নাম বেরামপুরও বলে, অনেক সময় ওটাকে ব্রহ্মপুরও বলে। তো এটি হচ্ছে একটি শহর যেটা গঞ্জাম ডিস্ট্রিক্ট উড়িষ্যাতে ওখানে অবস্থিত। তো আমরা এই ট্রেনে আমরা ফ্যামিলি চলে গেছিলাম, আমি আর আমার বান্ধবীর ফ্যামিলি। তো যাওয়ার সময় আপনাদের যখন বেরামপুর পৌঁছাবার আগে আপনি দেখবেন চিলিকার বিশাল এই লেক ট্রেন থেকে দেখা যায়। এত সুন্দর ভিউ, সেটা আপনাদের সেকেন্ড ব্লগে নিশ্চয়ই দেখাবো। আপাতত আপনাদের আমি বেরামপুরের যাবতীয় যা দেখার জিনিস আমি যেটা দেখতে গেছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তো এই ভিউটা অপূর্ব। ট্রেনে সকালবেলা যদি আপনার ট্রেন এখান থেকে পাস করে তাহলে আপনি দেখতে পাবেন। আমাদের ট্রেন স্টেশনে পৌঁছে গেছে বেরামপুর, দিনাদিনই পৌঁছে গেছিলো। তাতে আমাদের সেই দিনটা পুরোটাই ইউটিলাইজ হয়ে গেছে এখানের যাবতীয় যে জায়গা দেখার ছিল সেটা দেখার জন্য। তো আমাদের ট্রেন চলে যাচ্ছে, আর এবার আমরা চলে যাব আমাদের গন্তব্য হচ্ছে আমাদের হোটেল, যেখানে আমাদের গাড়ি দাঁড়িয়েছিল। নিয়ে গেছে 1 কিলোমিটারের মধ্যেই আমাদের এই হোটেল HCB। এখানে খুবই অ্যাফোর্ডেবল রেটে পেয়ে গেছিলাম। উইদিন আপনি 1400-1500 টাকায় ডাবল বেড রুম পেয়ে যাবেন। ব্যবস্থা আছে, রুমও খুব খারাপ না, ভালোই, এসি রুম। তো আমাদের সেই জন্য এখানের থাকাটা খুব একটা অসুবিধে হয়নি। আর যেহেতু হোটেলটা একদমই মার্কেট প্লেসে, তাই জন্য আমাদের কোনো কিছু জিনিস খাওয়া দাওয়ার কোনো অসুবিধাই হয়নি। তো আমরা একটু ফ্রেশন আপ হয়েই আমাদের প্রথম গন্তব্য যেটা ছিল হচ্ছে তারাতারিণী মন্দির। তো সেই দিকে আমরা চলে গেছি। প্রথম আমাদের যেটা যাওয়ারই আমরা ডিসাইড করেছিলাম সেখানেই যাচ্ছি। আর এই দূর থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমরা পৌঁছে যাচ্ছি তারাতারিণী, যেটা 30 থেকে 35 কিলোমিটার দূর। তো আমরা সেটা প্রায় 40 থেকে 45 মিনিট লাগে, ওই 1 ঘন্টার মধ্যেই আমরা ওখানে পৌঁছে গেছিলাম। এর একটা টাইমিং আছে, 12টা 12:30টার মধ্যে বন্ধ হয়ে যায়, আবার 2টোর থেকে মন্দির খোলা হয়। এই মন্দিরটি যে স্থিত আছে সেটা হচ্ছে একটি টিলার ওপর, যে টিলারটি হচ্ছে কুমারী হিলস বলা হয়। সেই টিলার ওপর এই মন্দিরটি অবস্থিত। আমি 25 বছর আগে এখানে এসেছিলাম, আর আমার খুবই আশা ছিল যে আমি এখানে আরেকবার নিশ্চয়ই আসব। আর ঠাকুর ডেকেছেন তবেই আমি এখানে যেতে পেরেছি। নিচে প্রচুর দোকানপাট, যেখান থেকে আপনি পুজোর যাবতীয় জিনিস কিনে নিতে পারবেন। আর একটু সাবধানে থাকবেন, কেন কি এখানে অনেক বানর এখানে আছে, যারা আপনার হাত থেকে সব কিছু ছিনিয়ে নিয়ে যেতে পারে। আর ওদের যদি খাবারের কোনো থাকে তাহলে তো আর কথাই নেই, ওরা যখন তখন আপনার হাত থেকে ছিনিয়ে নেবে। তাই জন্য এই জায়গাটা যেটা আছে সেটা একটা ক্লোজ জায়গা, একটা রেস্টুরেন্টও, যেখানে আমরা দাঁড়িয়ে আছি। আর দাঁড়িয়ে আছি কারণ আমরা যাব উপরে রোপওয়েতে। যখন আমি প্রথম এসেছিলাম এখানে সেই 2000 সালে, তখন এখানে 2001 আমার মনে পড়ছে না, তখন যখন এসেছিলাম তখন এই রোপওয়ে ছিল না, এটা নতুন হয়েছে। তখন এখান থেকে শুধু ট্রেকার উপরে যেত বা সিঁড়ি, আর আমি সিঁড়ি দিয়েই গেছিলাম। এই মন্দিরে পৌঁছাতে একটি সিঁড়ির রাস্তা আছে যেটা জঙ্গলের মধ্যে থেকে হয়ে যায়, সেটা হচ্ছে 999টি সিঁড়ি আছে, ধাপ আছে। তো এখন এখানে রোপওয়ে হয়ে গেছে, খুবই সস্তায় আপনাকে উপরে নিয়ে যাবে, আবার উপর থেকে নিচে নিয়ে আসবে। পার হেড 65 রুপিস। আর আপনি যদি বাসে বা ট্রেকারে যান সেটার আরও চিপ,
শুনেছিলাম 30 টাকা বোধহয় নেয়। তো আমরা রোপওয়েটাই বেছে নিলাম, কেন কি এটা একটা নতুন হয়েছে আর উপর থেকে দেখতেও সুন্দর লাগছে, তাই জন্য রোপওয়েতে আমরা চলে গেলাম এই তারাতারিণী মন্দিরের দিকে। নিচে আপনি যখন আমরা রোপওয়ে দিয়ে উপরে উঠছি তখন দেখছিলাম যে প্রচুর আদিবাসী মহিলারা এখানে সেই জঙ্গলের মধ্যে থেকে কাঠ নিয়ে যাচ্ছে নিজেদের জ্বালানির জন্য। ওরা এই নিচ থেকে যাচ্ছে, খুবই ভয় লাগে যখন রোপওয়েটা অর্ধেক রাস্তায় গিয়ে দাঁড়িয়ে পড়ে, কেন কি আরেকটি রোপওয়ে যেটা উপর থেকে আসে, দুটো এক জায়গায় পাস করে, তখন এরা একটা রোপওয়ে দাঁড়িয়ে পড়ে। তো তখন যে জার্কিংটা হয় একটু ভয়ের পাওয়ার মতনই। আর ওখান থেকে নিচের দিকে যে পাশে যে সিঁড়ি উঠে যাচ্ছে সেটাও দেখা যায়। তো আমার এখান থেকে দেখা যাবে কিনা বলতে পারবো না, খুব ক্লিয়ার ছিল না, কেন কি জঙ্গলে ঢাকা ছিল সিঁড়ির রাস্তা। আর এইটি একটি শক্তিপীঠ, আপনারা যদি জেনে থাকেন যে 4টি মেইন শক্তিপীঠে, যেটি হচ্ছে একটি কামাখ্যা, একটি হচ্ছে কালীঘাটের, আর বিমলা যেটা পুরীতে আছে, আর তারাতারিণী যেখানে মায়ের স্তন পড়েছিল সতী মায়ের, সেইটা হচ্ছে এই শক্তিপীঠ। এটাকে বলাও হয় স্তনপীঠ বলে, যেহেতু মায়ের এখানে যে স্তনটা পড়েছিল। আর এটা খুবই জাগ্রত এবং এখানে অনেক রকম তন্ত্র সাধকরা আসেন তন্ত্র করতে, তাই এটি খুবই জাগ্রত। আর এখানে দুটি মায়ের পুজো হয়, একজন হচ্ছে তারা আর একজন তারিণী। মাতৃত্ব বা উর্বরতা হচ্ছে এই পুজোর মাধ্যমে, মাতৃত্ব ও উর্বরতার উপরই পুজোটা বেশি হয়। আর বলা হয় এখানে যা মানসকামনা করে মানুষে সেটা পূর্ণ হয়, তাই আমার খুব বিশ্বাস, সেই জন্য এখানে আসা এত বছর পরে। আর এখান থেকে উপর থেকে যখন আপনি রোপওয়ে দিয়ে উপরে উঠবেন, তখন কুমারী হিলসের উপর উঠবেন, তখন আপনি পাশেও দেখতে পারবেন একটি নদী বয়ে যাচ্ছে, এটা হচ্ছে রসকুল্লা নদী এখানকার। সেইখান থেকে এবার আমরা পৌঁছে গেছি উপরে পৌঁছে গিয়ে রোপওয়েতে আমরা চলে যাচ্ছি এবার উপরে মন্দিরের দিকে। কিছু ধাপ চড়তে হয়, তো আমরা ঠিক এমন সময় পৌঁছেছি যখন আবার মন্দির খুলেছে, আর সেটা 2টো নাগাদ। তো আমরা এখানে সবাই একটু ঠান্ডা হাওয়া খেয়ে নিচ্ছি, খুবই ঠান্ডা, মানে বলতে নেই। এই এত গরমের মধ্যে বাইরে যদি গরম থাকে, এই জায়গাটি খুবই ঠান্ডা, একটা মৃদু একটা হাওয়া বয়, আর সেটাতে খুবই মানে কমফর্টেবল, আপনার কিছু অসুবিধাই হবে না যে এখানে আসতে। আর এখানে দেখবেন মন্দিরের স্টাইলটা অনেকটা সেই আর্কিটেকচারটা কলিঙ্গ স্টাইলের, যেরকম আপনি জগন্নাথ মন্দির দেখুন, সব কলিঙ্গ স্টাইলের আর্কিটেকচার দেখতে পারবেন। আর এখানে দেখতে পাচ্ছেন যে অনেকটা টেন্ট বসানো হয়েছে, কেন কি এটা চৈত্র মাস চলছে, আর এখানে চৈত্র মাসে মেলা বসে। তো আমাদের যেদিন যাওয়া ছিল সেদিন অবশ্য মেলা ছিল না, কিন্তু এটা এখানে মঙ্গলবার করে মেলা বসে, আর সেটা আমাদের দেখা হয়নি। আর এই এখন মন্দিরের দিকে আমরা এগিয়ে যাচ্ছি, প্রচুর ভিড়। আর ওখান থেকে ভালো করে পুজো দিয়ে আমরা চলে এসেছি গোপালপুর বিচ। আপনারা যদি পুরীর বিচ দেখে থাকেন, গোপালপুর বিচ অনেকটা একই রকমই। তো গোপালপুর বিচ হচ্ছে একটা রিল্যাক্সিং জায়গা, যেখানে আপনি রিল্যাক্সেশন করতে পারবেন। আমরা সেখানে সন্ধ্যেবেলা পৌঁছে গেছিলাম, এতটাই আনন্দ হচ্ছিল, এই সমুদ্রের ঢেউয়ের মাঝখানে আমাদের এই ব্লগটা আমরা এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং।